আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডেনমার্কে নিজে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন দালাল ছাড়া। সম্প্রতি একটা নিউজে দেখতে পেলাম যে ডেনমার্কে কর্মীর সংকট দেখা দিয়েছে। সেজন্য তারা 1 মিলিয়নের মতন কর্মী নেবে কয়েকটা দেশ থেকে। সেই লিস্টে বাংলাদেশও আছে। এখন এই সুযোগটা আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন? এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন নিজে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। এখন নিজে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনার একটা সিভি আর একটা কভার লেটার লাগবে। সিভি আর একটা কভার লেটার হলে আপনি ডেনমার্কের ওয়েবসাইটে জব ওয়েবসাইট যেগুলো আছে ওই ওয়েবসাইটে যেয়ে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন। ওয়েবসাইটে আবেদন করার পর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে। কোম্পানি যোগাযোগ করার পর তারা যদি আপনাকে যোগ্য প্রার্থী মনে করে তারপর তারা আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট আবেদন করবে। ওই ওয়ার্ক পারমিট আপনি ডেনমার্কের এম্বাসিতে দিয়ে আপনি ভিসা নিতে পারবেন। এখন কিভাবে নিজে আবেদন করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। নিজে আবেদন করতে হলে অবশ্যই আপনার একটা সিভি আর একটা কভার লেটার লাগবে। ইউরোপাসের একটা সিভি আর একটা কভার লেটার আপনি ইউটিউব দেখেও বানাইতে পারেন। স্ক্রিনে একটা নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি সিভি আর একটা কভার লেটার আপনি তাদের দিয়েও বানাইতে পারেন। এখন মনে করুন আপনার সিভি একটা কভার লেটার আছে, ডেনমার্কের জব ওয়েবসাইটে যাবেন। এখন কিভাবে আবেদন করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। এটা একটা ডেনমার্কের ওয়েবসাইট, ডেনমার্কের কাজের ওয়েবসাইট আর কি। আমাদের দেশে যেমন bdjobs.com আছে, যেখানে কি আমরা কোম্পানি খোঁজার পর আমরা এই কাজের জন্য আবেদন করি। ওই রকমভাবে ওই ওয়েবসাইটে আপনি যেই কাজের আপনার স্কিল আছে, অভিজ্ঞতা আছে, ওই কাজটা আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আর কি আপনি আবেদন করবেন। আবেদন করার পর আপনার কোম্পানি যদি আপনাকে যাচাই বাছাই করে যে সঠিক প্রার্থী মনে করে, তারপর তারা আপনাকে পারমিট দিবে আর কি। এই ওয়েবসাইটে আসার পর আপনার এই ভ্যাকান্সিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা সার্চ বাটন আপনি যেই কাজের আর আপনারা যেই কাজের আর কি স্কিল আছে সেই কাজ আপনি সার্চ দিবেন। মনে করেন আপনি ওয়েল্ডারের কাজের অভিজ্ঞতা আছে, এমনি ওয়েল্ডার লিখে সার্চ দিবেন। ওয়েল্ডার লিখে সার্চ দেওয়ার পর এখানে 5টা জব ভ্যাকান্সি খালি আছে। এখানে যে কোনো একটাতে আপনি ঢুকে আবেদন করতে পারেন। আবার মনে করেন আপনার ওয়্যার হাউস ওয়ার্কারের একটা কাজের অভিজ্ঞতা আছে, তারপর এখানে আপনি এই সার্চ বাটনে ওয়্যার হাউস ওয়ার্কার লিখেও সার্চ দেবেন। ওয়্যার হাউস ওয়ার্কার লেখার পর সার্চ দেওয়ার পর এই যে কয়েকটা কোম্পানি আছে, মনে করেন এই কোম্পানিতে আমি আবেদন করব। আবেদন করার জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিতরে গেলে দেখবেন যে ভিতরে আসার পর তাদের কাজের সম্বন্ধে লেখা আছে যে তাদের কোম্পানিটা কোথায়, তারপর তারা স্যালারি কত টাকা দিবে, আর তারা স্কিল এক্সপিরিয়েন্স কত ইয়ারের, তারা অভিজ্ঞতা কত বছরে চাইছে, তারপর ইংলিশ স্কিল কেমন হতে হবে আপনার। এখানে এই কাজের জন্য আপনি আবেদন করতে হলে অবশ্যই আপনাকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর আপনি দেখবেন যে অ্যাপ্লাই লেখা আছে। এই অ্যাপ্লাই টিপ দিলে আপনি ম্যানুয়ালভাবে আবেদন করতে পারেন। আবার অ্যাপ্লাইয়ের নিচে একটা তাদের ইমেল অ্যাড্রেস আছে, এই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসে আপনার সিভি আর কভার লেটারটা এই ইমেলে পাঠিয়ে দেবেন। এখানে এই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে সরাসরি আপনাকে ইমেলে নিয়ে চলে যাবে। ইমেলে নিয়ে যাওয়ার পর আপনি সাবজেক্টে লিখবেন যে যেহেতু আমি ওয়্যার হাউস ওয়ার্কার পদে আবেদন করতে চাইতেছি, সেজন্য আমি লিখব অ্যাপ্লিকেশন ফর ওয়্যার হাউস ওয়ার্কার ইন ইউর কোম্পানি। এটা লেখার পর আপনাকে সিভি আর কভার লেটারটা এখানে আপলোড করতে হবে। সিভি আর কভার লেটার আপলোড করার পর এই ইমেলের বডিতে আপনাকে লিখতে হবে যে ডিয়ার স্যার, আমি আপনার কোম্পানিতে ওয়্যার হাউস ওয়ার্কার পদের চাকরির জন্য আবেদন করতেছি। আমার অভিজ্ঞতা আছে, তারপর এগুলো আর কি ইংলিশে আপনি লিখে দিয়ে দিবেন যে আমি কয়েকটা কোম্পানিতে কাজ করছি, এত বছরের জন্য আমি চাকরি করছি, এখনও চাকরি করতেছি বাংলাদেশে একটা কোম্পানিতে ওয়্যার হাউসের পদে। এগুলো লিখে আর কি আপনি ইমেলের বডিতে লিখবেন এগুলো। আর সিভি আর কভার
কভার লেটার তো পাঠাইতেছেনি, তারপর আপনার কোম্পানি যদি আপনার অ্যাপ্লিকেশন যদি পছন্দ করে তারপর তার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনার একটা ছোটোখাটো একটা ইন্টারভিউ নেবে ভিডিও কলে ইন্টারভিউ নেওয়ার পর ইন্টারভিউতে যদি আপনি টিকেন তারপর আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দিবে তারা। তারপর ওয়ার্ক পারমিট ব্যবস্থা করার পর আপনাকে পাঠিয়ে দিব। তারপর ওয়ার্ক পারমিটের সাথে আপনি যাবতীয় আরও যে সকল কাগজপত্র আছে একটা এজেন্সির সাথে কথা বলে আপনি সকল কাগজপত্র গুছিয়ে ডেনমার্কের অ্যাম্বাসিতে চলে যাবেন। অ্যাম্বাসিতে আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর অ্যাম্বাসিতে চলে যাবেন। অ্যাম্বাসিতে চলে যাওয়ার পর সব ডকুমেন্টস জমা দেওয়ার পর আর কি আপনার ভিসা হবে কি হবে না সেটা আর কি অ্যাম্বাসি যাচাই করে আপনাকে আর কি মেসেজের আকারে আপনাকে জানায় দেওয়া হবে। আর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে ডেনমার্কের কয়েকটা এজেন্সি আছে যারা আর কি মূলত অন্য বাইরের দেশের কর্মীদের নিয়ে আর কি কাজ করে। তাদের ওয়েবসাইট, তারপর তাদের কন্ট্যাক্ট, তারপর ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাই দিব যে তাদের সাথে যোগাযোগ করে আপনি কোম্পানির থেকে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।